নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চলন্ত বাসে ধর্ষণের অপচেষ্টা, শ্রীভূমিতে গ্রেপ্তার 2 অভিযুক্ত। কাছাড়ে অবৈধ মাছ ধরা রোধে প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা। কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রশাসনের কঠোর নির্দেশিকা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। এক তরুণীকে ধর্ষণের অপচেষ্টা এবং তাকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শ্রীভূমি পুলিশ। গ্রেপ্তারকারীরা হল বাস চালক জসিমউদ্দিন লস্কর, যার বাড়ি হাইলাকান্দির 5 গ্রামে, এবং অপরজন শিলচরের আবু সালাম। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে এবং বাসটি নম্বর AS 24C6111 জব্দ করে। ঘটনার সঙ্গে জড়িত আরও একজন পালিয়ে গেছে বলে জানা গেছে। গতকাল শ্রীভূমিতে এক যাত্রীবাহী বাসের চালক ও হ্যান্ডিম্যান সহ 2 যুবক মিলে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। তবে তরুণী বুদ্ধি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে অভিযুক্তরা তাকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। এই ঘটনার পর সাধারণ মানুষ ও হিন্দুরক্ষী দলের সদস্যরা শ্রীভূমির ASTC পয়েন্ট পথ অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায় এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানায়। বর্তমানে আক্রান্ত তরুণী শ্রীভূমি অসামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এলাকার পরিস্থিতি এখনো উত্তপ্ত। देखिए, कल रात को जो हिंदू लड़की को 3-4 मुसलमान ने निर्भया कांड करने जैसा जघन्यतम अपराध किया है। बदरपुर से आते वक्त बस में उठा था लड़की, उसके साथ दुष्कर्म रेप करना चाहा मूलवादी जिहादियों ने। उसके विपरीत में हिंदू रक्षी दल ने कल भी गण आंदोलन किया, आज भी गण आंदोलन है। आज हम प्रशासन के रिक्वेस्ट से हम यहाँ से उतरे हैं। हम कल से दोबारा नहीं उतरेंगे। आज तक कल दोपहर तक प्रशासन ने बोला है डिटेन कर लेगा। अभी 5 गाड़ी डिटेन कर लिया है प्रशासन ने। हमको प्रशासन पे पूरा विश्वास है, लेकिन हम अब हमारा सनातन समाज और हिंदू रक्षी दल पूरा जाग गया है। कभी भी अभी कुछ भी हो सकता है, क्योंकि अभी हिंदू संगठन हिंदू रक्षी दल का पूरा बराकबली में सब हिंदू सदस्य हिंदू वीर योद्धा तैयार है आघात का प्रतिघात करने के लिए। हम आज देख लेंगे प्रशासन आज इन मौलवादी को उठाएगा, नहीं तो कल से हमारा जो हिंदू रक्षी दल का जो वीर योद्धा है वो भी उतारेंगे। हम भी जानते हैं हमारा हाथ में चूड़ी पहना हुआ नहीं है, हमारा एक हाथ में शास्त्र है, तो एक हाथ में माँ कालिका जैसा शस्त्र है। हम लोग जिहादी को भी काट सकते हैं, लेकिन हम सनातनी है, हम शांतिप्रिय है। हमारा दर्ज का बंध मत टुटाइए। मुस्लिम समाज को मैं बोल रहा हूँ, आप लोग निकाल के आप लोगों का जो बदमाश लोग है उन लोगों को समझाइए, नहीं तो हिंदू रक्षी दल घर में घुस करके मारेगा साले लोगों को। কালি যোনটো আনফৰ্চুনেট এটা ইনচিডেণ্ট হৈছিলে, এগৰাকী মহিলাক বাছত ফিজিকেলি এছল্ট কৰা বুলি আমি খবৰ পাইছিলোঁ। সেইমতে আমাৰ যোনখিনি টেকনিকেল এনালাইচিছ আছে, মোবাইল টাৱাৰ ডাম্প আৰু CCTV ফুটেজ, এইখিনি আৰু তেখেতৰ ষ্টেটমেণ্ট লৈ পেলাই আমি আজি 5খন গাড়ী ডিটেইন কৰিছিলোঁ ছাছপেক্টেড। তাৰ ভিতৰত এখন গাড়ী যোনখন AS 24C6111, এখন হাইলাকান্দি ৰেজিষ্ট্ৰেশ্যন হয়। এইখন গাড়ীত CCTV ফুটেজ প্লাছ তেখেতৰ লোকেশ্যন মিলাই পেলাই এই গাড়ীখন ছাছপেক্টেড আমি ধৰা পৰিছোঁ। তেখেতৰ লগত ভেৰিফাই কৰিছোঁ। এজন একিউজ তেখেতে চিনাক্তও কৰিছে। সেইমতে আমি 2জন মানুহক এৰেষ্ট কৰিছোঁ। এজনৰ নাম জছিমউদ্দিন লস্কৰ, তেখেত 5 গ্ৰামৰ হয়, আৰু এজন আবু চালাম, তেখেত শিলচৰৰ হয়। চ' এতিয়া বাকী ইনভেষ্টিগেশ্যন আমি চাম কিবা বেলেগ এংগেলো আছে নেকি কেছটো। আমি গম পোৱা মতে 3জন আছিলে, এতিয়া 2জন এৰেষ্ট হৈছে, আৰু বাকী যদি বেলেগ মানুহ ইনভলভ আছে আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত কথাখিনি ওলাব।
এজন গাড়ী ড্ৰাইভাৰ আৰু এজন গাড়ী পেচেঞ্জাৰ টাইপ আছিলে। আমি এতিয়া যোনটো প্ৰিলিমিনাৰী আমি গম পাইছোঁ এতিয়া এৰেষ্ট কৰাৰ পিছত। তেখেত এতিয়া ষ্টেবল আছে। আমি আজি ডক্টৰৰ লগত কথা পাতিছিলোঁ, হোপফুলি আজি তেখেতক ৰিলিজ কৰিব চিভিল হস্পিটেলত। তেওঁ মেডিকেল ৰিপৰ্টটো ক্লিয়াৰলি আহিলে গম পাম। এক্সটাৰ্নেলি আমি একো এনেকুৱা চিভিয়াৰ আমি ইঞ্জুৰি দেখা নাই, কিন্তু মেডিকেল ৰিপৰ্ট আমি ৱেইট কৰি আছোঁ। এটা বৰ্ড ফৰ্ম কৰিছে চিভিল হস্পিটেলত, সেইটো মতে মই ফাৰ্ডাৰ আপডেট দিব পাৰিম। কাছাড়ে অবৈধ মাছ ধরা রোধে নিষেধাজ্ঞা। কাছাড় জেলা প্রশাসন জলজ সম্পদ সংরক্ষণে কঠোর ব্যবস্থা নিয়েছে। জেলা আয়ুক্ত মৃদুল যাদব ফৌজদারি কার্যবিধির 144 ধারা প্রয়োগ করে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন। 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত 7 সেন্টিমিটারের কম ফাঁসি জাল, মহাজাল ও মশার জাল ব্যবহার নিষিদ্ধ। প্রজনন মৌসুমে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন মাছ ধরা ও বিক্রি নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রশাসন কড়াভাবে এই আদেশ বাস্তবায়ন করবে। কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য কঠোর নির্দেশিকা। কাছাড় জেলার 2025 সালের পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন কঠোর নির্দেশিকা জারি করেছে। জেলা শাসকের আদেশ অনুযায়ী সরকারি দফতরগুলো ছুটির দিনেও খোলা থাকবে এবং কোনো কর্মকর্তা বা কর্মচারী পূর্বানুমতি ছাড়া সদর দফতর ছাড়তে পারবেন না। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। দেয়াল পত্রিকা কমার্স উইন্ডোর উন্মোচন রাধামাধব কলেজে। মঙ্গলবার রাধামাধব কলেজ বাণিজ্য বিভাগের বিভাগীয় দেয়াল পত্রিকা কমার্স উইন্ডোর শুভ উন্মোচন হয়েছে। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী ফিতা কেটে দেয়াল পত্রিকার 7ম সংখ্যার আবরণ উন্মোচন করেছেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, বাণিজ্য বিভাগ এই প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভাগীয় দেয়াল পত্রিকার শিরোনাম কমার্স উইন্ডো নামকরণটি খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, দেয়াল পত্রিকার এই সংখ্যায় স্পষ্টতই দেশজুড়ে বাণিজ্য, ব্যবসা এবং অর্থনীতির ক্ষেত্রে চলমান সমস্ত উন্নয়ন ব্যবস্থা, প্রবণতা এবং পরিকল্পনার কথা ফুটে উঠেছে। দেয়াল পত্রিকা কমার্স উইন্ডোকে যে সকল ছাত্রছাত্রীরা সুন্দর করে সাজিয়েছেন, তিনি তাদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, আইকিউএস এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রূপম রায়, কলেজ পড়ুয়া স্বপ্নীল বসু প্রমুখ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আশিস তরু রায়। নির্দেশ করেন, পথের আলো দিতে পারেন, তাহলে সবকিছুই সাকসেসফুল হবে। আর তার সঙ্গে রূপম রায়, যিনি ডক্টর রূপম রায় আছেন বিভাগীয় প্রধান, এবং তার সঙ্গে যারা অন্যান্য যারা টিচাররা যারা রয়েছেন তাদের সহযোগিতা আমরা তো দেখছি যে এই যে ব্যাকবোনটা তারা তৈরি করেছেন কমার্স ডিপার্টমেন্টে। ম্যাডাম একটু আগে বলেছেন যে কমার্স ডিপার্টমেন্টটা আমাদের কলেজের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট, এবং আমরা দিনের পর দিন চাইছি ডিপার্টমেন্টটা আরো উত্তরোত্তর বৃদ্ধি হোক, আরো এগিয়ে যাক। এবং আমি অন্যান্য যেগুলো ওয়াল ম্যাগাজিন বেরোয় সেখানেও বলেছিলাম কথাটা যে এটা আমাদের একটা হেলদি প্র্যাকটিস, যে আমাদের এইরকম ভাবে ওয়াল ম্যাগাজিন গুলো বেরোনোতে প্রত্যেক বছর কোনো না কোনো ভাবে আমরা একটা জায়গাতে অ্যাসেম্বল হতে পারছি, আমরা কিছু কথা বলতে পারছি। এবং আমি এটাও বলবো যে এরকম অনুষ্ঠানে আমরা সবাই কথা বলবো তা নয়, আমি বিশেষ করে আমি কিন্তু কথা শুনতে চাইবো। আমি স্পেশালি আমার মন থেকে বলছি কথাটা, সেটা হচ্ছে আমাদের যারা ছাত্রছাত্রী যারা তৈরি করেছে, যারা এটার সঙ্গে ইনভলভমেন্ট, তাদের এক্সপিরিয়েন্সটা তারা যাতে শেয়ার করে, এটাকেই কিন্তু আমি গুরুত্ব মনে করছি। কারণ তোমরাই হচ্ছে দেশের জাতির ফিউচার, তোমাদের হাত দিয়ে কিন্তু আগামী দিনগুলো আসছে সমস্ত কিছু, সেটা আমাদের কমার্সিং বলো, আজকে বাজেটই বলা হোক, আজকে তোমাদের জন্য সমস্ত কিছু। তো এইটুকু বলে আমি অথরিটিকে আমি ধন্যবাদ দিয়ে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দিচ্ছি। Depends on the budget. As you all know that budget is nothing but an estimation of future expenditure. So this time government has taken so many steps through the budget, and it is entirely focused on the Borak Valley. That is whatever steps taken by the government through the budget for the development of the Borak Valley. Okay, as we see here that particular flyover
Yes or no? That is flyover. So it was that is granted by the government for the development of the Silchar town. So actually entire things done by our students. So better that I would like to invite Swapnil Bush here to explain each and every particular topic which have been presented to this commerce field. বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক সম্মাননা সফলভাবে সম্পন্ন। বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক সম্মাননা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা ও বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত এই আয়োজনে বিশিষ্ট সাংবাদিক তমজিৎ ভট্টাচার্যকে সম্মাননা ও জয়ন ভট্টাচার্যকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক বন্নিকা চেতিয়া, অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চারবাক, সাংবাদিক মোহ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী সঙ্গীত, বিহু ও ধামাল নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রস্তাব রাজ্যিক কমিটির কাছে উত্থাপন করা হয়, যার মধ্যে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিরোধ, গ্রেপ্তারের নির্দিষ্ট নীতি, প্রেস ক্লাব উন্নয়নের জন্য তহবিল এবং ডিজিটাল মিডিয়ার বৈধকরণ প্রস্তাব উল্লেখযোগ্য। এদিন সাংস্কৃতিক পরিবেশনায় মনুষ্যত্ব এনজিও ও তপস্যা একাডেমির বিশেষ ভূমিকা ছিল। আয়োজনের সফল সম্পন্নের জন্য বরাক ভ্যালি মিডিয়া ফোরামের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়। ছিল আধুনিক সাংবাদিকতার যে আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি এবং প্রতিনিয়ত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকরা নিজেদের সমস্যাকে ভুলে তার ঊর্ধ্বে উঠে সামাজিক দায়বদ্ধতা পালন করে চলেছে। এটা নিয়েই মূলত আজকে কথা হয়েছে। আমাদের খুবই ভালো লেগেছে আজকে আমরা পেয়েছি জিতু শর্মা রাজকোয়া, আমরা পেয়েছি মনোজ বটঠাকুর, প্রদীপ ডেকা এবং এরকম আরও অনেককে। আমি মনে করি বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার সাংবাদিকদের মধ্যে একটা সেতু, সমন্বয়ের সেতু, ভালোবাসার সেতু তৈরি হোক। ওরা এলেন, আমরা খুবই আনন্দিত এবং আমরা মনে করি জিতুদার নেতৃত্বে আসামে বরাক এবং ব্রহ্মপুত্রকে নিয়ে ওরা লাইট হাউসের ভূমিকা পালন করবেন, বাতিঘর পথ দেখাবেন আমাদের সাংবাদিকদের। তাহলেই আমাদের আসাম অগ্রগতির পথে। ধন্যবাদ স্যার। এই বৰাক শিলচৰৰ গান্ধী ভৱনত বিশেষ সাংবাদিক সভা লগতে আমি বঁটা প্ৰদান অনুষ্ঠান অনুষ্ঠিত কৰিলোঁ। অসম ৰাজ্যিক সাংবাদিক সন্থাৰ উদ্যোগত বৰাক ভ্যালি মিডিয়া ফোৰামৰ সহযোগত দিনজোৰা কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হোৱা এই অনুষ্ঠানত বিশেষকৈ উন্নয়নমূলক সাংবাদিকতা, আধুনিক সাংবাদিকতাৰ ওপৰত ইয়াত আলোকপাত হয়। লগতে বিশেষভাৱে আমি জনাবলৈ পাই সুখী হৈছোঁ যে 4টা দশক জুৰি অসমৰ সংবাদ ক্ষেত্ৰত এক বিশেষ অৱদান আগবঢ়োৱা এই অঞ্চলৰ বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, প্ৰবীণ সাংবাদিক তমজিৎ ভট্টাচাৰ্যক আমি বৰাক উপত্যকা সাংবাদিক বঁটা এইবাৰ ঘোষণা কৰিছিলোঁ। তেখেতে এই বঁটা লাভ কৰিছে, তেখেত উপস্থিত আছিল। তাৰ লগে লগে বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচাৰ্যক আমি আজি বিশেষ সাংবাদিকতাৰে বঁটাৰে আমি সন্মানিত কৰিছোঁ, তেখেতক সম্বৰ্ধনা জনাইছোঁ। লগতে এই অঞ্চলৰ তথ্য জনসংযোগ বিষয়া বন্নিকা চেতিয়া বাইদেউ উপস্থিত আছিল। লগতে আমাৰ বিশেষকৈ আমাৰ অসম ইউনিভাৰ্চিটিৰ তেখেত মুৰব্বী অধ্যাপক, তথ্যৰ জনসংযোগ বিভাগৰ শ্ৰদ্ধাৰ সৰ্বাচাৰ্য ইয়াত উপস্থিত আছিল, চাৰবাক, তেখেতলৈ আমি ধন্যবাদ জনাইছোঁ। লগতে বয়োজ্যেষ্ঠ আমাৰ বিশেষকৈ এগৰাকী অতি মহিয়সী নাৰী শ্ৰীযুতা মহুৰা চৌধুৰী বাইদেউ উপস্থিত আছিল, আমি ধন্যবাদ জনাইছোঁ। আৰু লগতে এই শিলচৰৰ আমি দেখিছোঁ যে যথেষ্টখিনি সাংবাদিকে এই অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিছিল। গতিকে আজি অনুষ্ঠান সম্পূৰ্ণৰূপে সফল হৈছে। বিশেষকৈ আমাৰ যিটো বিষয় আছিল, এই বিষয়টো আছিল বৰ্তমানৰ যি আমাৰ উন্নয়নমূলক সাংবাদিকতা
এই বিষয়টোৰ ওপৰত আমাৰ আলোকপাত কৰিলে আমাৰ কাৰ্যকৰী সভাপতি আমাৰ শ্ৰদ্ধাৰ মনোজ বৰদেৱে লগতে সম্পাদক আমাৰ প্ৰদীপ চন্দ্ৰ ডেকাকে আদি কৰি এই অঞ্চলৰ আমাৰ মিডিয়া ফৰামৰ সভাপতি সম্পাদক সিনহা ছাৰ লগতে আমাৰ সানি ৰয়ে বক্তব্য স্থাপন কৰিছে। লগতে দুটা বিশেষকৈ সাংস্কৃতিক কাৰ্যসূচী ইয়াত অনুষ্ঠিত হ'ল। অতি সুন্দৰ এটা বিহু নৃত্য পৰিৱেশন হ'ল, এটা ধৰ্মীয় নৃত্যও ইয়াত অনুষ্ঠিত প্ৰদৰ্শন কৰা হ'ল। গতিকে খুব সুন্দৰভাৱে দিনটো আজি উদযাপিত হ'ল আৰু যিকেইজন বৰেণ্য ব্যক্তিক আজি আমি সম্বৰ্ধনা জনাবলৈ পালোঁ, আচলতে আমি নিজেই সাংগঠনিক হিচাপে অতি আপ্লুত হৈছোঁ। আৰু বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ মাজৰ যিটো সমন্বয়, সেই সমন্বয় এই সভাৰ জৰিয়তে অধিক সুদৃঢ় হ'ব বুলি আমি আশাবাদী হৈছোঁ সাংবাদিকসকলৰ মাজত। আজি সাংবাদিকসকলৰ বিভিন্ন সমস্যা সম্পৰ্কত সকলো জ্ঞাত। এই সাংবাদিকবিলাকৰ যিবিলাক মৌলিক সমস্যা আছে, এই সমস্যাৰ ওপৰত আজি আমি বিশেষভাৱে আলোচনা কৰিছোঁ আৰু চৰকাৰ দৃষ্টিগোচৰ কৰিবৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আমি চাৰিটা প্ৰস্তাৱ ইয়াত গ্ৰহণ কৰিছোঁ। বিশেষকৈ সাংবাদিক নিগ্ৰহ আৰু নিৰ্যাতন, সমগ্ৰ ভাৰতত 152জন সাংবাদিক আজিও কাৰাৰুদ্ধ হৈ আছে। গতিকে এই সাংবাদিক নিগ্ৰহ আৰু নিৰ্যাতনৰ সম্পৰ্কত আমি প্ৰধানমন্ত্ৰী, ৰাষ্ট্ৰপতি, আইনমন্ত্ৰীক আমি স্মাৰকপত্ৰ দিয়াৰ সপক্ষে আজি প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিছোঁ। লগতে সাংবাদিকৰ বিভিন্ন সমস্যা সম্পৰ্কতো আমি কিছু প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিছোঁ। বৰাক উপত্যকা বিশেষকৈ মিডিয়া ফৰামে আমাক এই প্ৰস্তাৱসমূহ দিছে আৰু আমি সেই প্ৰস্তাৱসমূহ গ্ৰহণ কৰিছোঁ। আজি দিনটো বিশেষকৈ আমি দেখিলোঁ যে শিলচৰৰ ৰাইজৰ যিটো সহযোগিতা, বিশেষকৈ সাংবাদিকসকলৰ যি সহযোগিতাত আমি আচলতে সঁচাকৈ ধন্যবাদ জনাইছোঁ। উপস্থিতিৰ সংখ্যা যথেষ্ট, সেইফালৰ পৰা আমি কাছাড় পুলিশ ও এএও পরীক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 6 এপ্রিল অনুষ্ঠিতব্য আসাম পুলিশের সম্মিলিত লিখিত পরীক্ষা CWT 2025 ও আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশনের সহকারী হিসাবরক্ষক এএও পদের স্ক্রিনিং পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে কাছাড় জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব BNSS 2023-এর 163 ধারা প্রয়োগ করে পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে অননুমোদিত প্রবেশ, যানজট ও গণজমায়েত নিষিদ্ধ করেছেন। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে মোবাইল, ক্যালকুলেটর, ব্লুটুথ ও অন্যান্য যোগাযোগ ডিভাইস বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। চলন্ত বাসে ধর্ষণের অপচেষ্টা শ্রীভূমিতে গ্রেপ্তার 2 অভিযুক্ত। কাছাড়ে অবৈধ মাছ ধরা রোধে প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা। কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রশাসনের কঠোর নির্দেশিকা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।